ভাত মাছ আর খানা খাদ্য, এতটুকুই নাম জিন্দিগি। কি আর ভোগ করি আমরা দুনিয়া বলেন? দুনিয়া খুব বেশি কি বাফ, এই ফাঙ্গাস তেলাফিয়া, আজকে ফাঙ্গাস কালকা তেলাফিয়া, হ্যাঁ আজকে ফার্মের মুরকা কালকা কক মুরকা, আজকে ফুলকপি পাতা। আমি বাসার বাজার করি তো আমি আমার বিবি রেডে কিতা আনতাম, কিতা কইতা আমার রেডি তো, তাই বললাম কালকে কিতা আনছি, কালকে ফুলকপি, তো আজকে ফাতা কপি নাই তো। কি বলেন না কি আমি এই তো না, বাজারেই তো এরকম, বা আছে তো বাজারে এগুলো। কালকে মুরগি খাইছে তো আচ্ছা ঠিক আছে আজকে মাছ কিনি, আজকে মাছ কালকে মুরগি, এই তো ঘুরে ফিরে, এই তো শাক আলু ভর্তা ডাল, এই তো বাপ দুনিয়া। আহামরি কি কোটি টাকা আছে, কি ভোগ করবেন দুনিয়া, কি ভোগ করবেন? এরপরে ডাক্তারদের কাছে গেলে তারা তো একটা আঁশ দিল কয়টার মধ্যে আপনার জীবাণু আছে, আসে সাবধানে এমনি হাসেন না, হাসলে জীবাণু আছে, লড়লে চড়লেও জীবাণু। যেটা ধরবেন খানা খাদ্য এটার আপনার ব্যায়াম কইলে আর এটা ধরনের উপায় নেই। তাহলে আর বাঁচবে কি? দুনিয়া ভোগ করার কি আছে? একটা পণ্য বলেন আপনি দুনিয়ায় এখন একটা বাজারের জিনিস ডাক্তারের কাছে আপনি জিজ্ঞাসা করলে কইব একটার মধ্যে কোনো ফ্রেশ পবিত্রতা আছে কি? তো আমরা যে এত কিছু বিক্রি দিয়ে বাচ্চা রইছি, এটাই তো আশ্চর্য। এত নকল, এত দুই নম্বরই, এত ধোকাবাজির ভিতরে যে আমরা টিকে আছি। তাহলে দুনিয়া আহামরি কি ভোগ করবেন ভাইয়া? ভিক করবেন, কি ভোগ করবেন? ফরমালিন, সব তো ফরমালিন, ফরমালিন। আরে শুধু পণ্য ফরমালিন না, বেপর্দা নারী, বেহায়া নারী দোস্ত, ওই নারীর হাসিটাও ফরমালিন, ওই নারীর রং রূপ রূপ, এই চলাফেরা হাঁটা চলা এটাও ফরমালিন। সে তোমারে ধোকা দিবে, সে তোমারে ধোকা দিবে। যুবক কষ্ট পাইবা। মানুষের বেডি সাউন্ড এক হিসাব, আর স্ত্রী হিসাবে যদি 2 নম্বর চরিত্রহীন কোন মহিলা মিলে যায় তো বুঝবা দুনিয়া কারে কয়। আমি বন্ধু বললাম জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন ঘরেই সহন সহ্য করব। এটার খেসারত দিতে হবে। আল্লাহ দোহাই ছেলেরা বললাম, এই অব্যাহত নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক, নারীর পিছনে ঘুরার খেসারত মাসুল এই দুনিয়ার হায়াতে তোমাকে দিয়ে যাইতে হবে। আমি প্রতিদিন শুনি, আমার পকেটে সব সময় ছেলেরা বিভিন্ন মাহফিলে কত সময় কত যুবক চিঠি দেয়, পড়তাম বললা এমন এমন কথা, দুঃখের যে কথা শুনলে কলজা কাঁপে। আহা, মানুষ কি পেরেশানিতে আছে, মানুষ কি পেরেশানিতে আছে। কালকেও এক ছেলে আপনার ও চট্টগ্রাম গেছি, চিটাগং মাহফিল, বেচারা কি কান্না, একেবারে উচ্চ শিক্ষিত ছেলে, চাকরি করে এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, বউ বিয়ে করছে তাও বড় চাকরিজীবী মহিলা, বেটি আরেক জায়গায়, বেটা আরেক জায়গায়। সে আসতে বললেও আসে না। হ্যাঁ, ওইখানে বেতন বেশি, তো ওইখানে বেতন বেশি, তুমি আমার স্ত্রী, তুমি থাকো কোথায়, রাত কাটাও কোথায়? এটা জিন্দিগি, এটা জিন্দিগি দোস্ত। ও ছবি দেয় একসাথে বিবাহ বার্ষিকীর দিন, হ্যাপি ম্যারিজ ডে, আমরা দুজন খুব সুখী। ধোকা, একবারে ফিসা দিয়ে বাড়ি, মিথ্যা কথা, মিথ্যা কথা। একজন তাই সিটাং, আরেকজন তাই কক্সবাজার, হ্যাপি ম্যারিজ ডে। হ্যাঁ, ধোকা, ধোকা, ধোকা ব্যাগ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, আমি যার বক্ষ খুলে দিয়েছি ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে আমার পক্ষ থেকে আলো পায়, আর সেই আলোতে চলতে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এরপরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলে, আর এর বিপরীতে দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা, জাহান্নাম ওই ব্যক্তির জন্য যার অন্তর, যার দিল আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি থেকে উল্টো। কাসিয়াত অর্থ হলো উল্টা, উল্টা। যে জীবনে সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, যে জীবনে নামাজ নাই, যে জীবন জানে না কোরআন কেমনে পড়ে, আহা,
যে জীবন জানে না আল্লাহ কি, আখিরাত কি, হালাল হারামের পার্থক্য বোঝে না। 30 বছর সুদের ব্যবসা করে, 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, 5 বছর 10 বছর ধরে কোনোদিন সত্য কথা বলে না। আহা, এমন নাফরমান কি 1-2 জন? আল্লাহ বলে এই যে মানুষগুলো আমি আল্লাহর স্মরণ থেকে যে উল্টো, আল্লাহ বলে তাদের জন্য ফাওয়াইলুন, দুর্ভোগ, লাঞ্ছনা, উলাইকা ফি যালালিম মুবিন, তারা সুস্পষ্ট গোমরাহি পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তাইলে ভাত খাইতে আছেন ঠিক আছে, কিন্তু গোমরা। গুমজান ঠিক আছে, কিন্তু নামাজ, জিকির, বন্দিগি, আল্লাহর ইবাদত, হালাল হারামের পার্থক্য, কোরআনুল কারীমের তিলাওয়াত, দিন মোতাবেক চলা, এটা যার নসিব হয় নাই, আল্লাহ বলেন সে আমার পথের উল্টো, সে গোমরা গোমরা গোমরা, পথভ্রষ্ট। এখন শেষ কথা হইল, ওই যে আল্লাহ বলছে আমি যার দিল খুলে দেই তারে একটা আলো দেই। কি দেয়? নূর। নূর কি দেয়? সেই নূর এসে চলতে থাকে। এখন এই আলোটা কি? আলোটা হলে একটা ছোট্ট একটা টর্চ লাইট, এটা হারিকেন ধরায় দেয়, কেমন না? সেই আলোটা হইল এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, সুবহান। সেই আলোটা কি? আমি তার জিন্দেগির জন্য এই কোরআন দিয়ে দেই, আমি তাকে কোরআন দেই, আমি তাকে কোরআন দেই, এটাই আলো। এই কোরআনের উপরে সে চলতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। সুবহান। এজন্য কোরআন যার আপন হয়, কোরআন যে মানে, রাসূলুল্লাহর সুন্নাহ যে মানে, বুঝতে হবে আল্লাহ তার দিল খুলে দিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকে কুদরতি নূর আলোর উপরে চলতেছে। কোরআনের কয়টা বৈশিষ্ট্য এখানে আল্লাহ বলছে। আমি এমন আলো দিয়েছি এই কোরআন, এটা কেমন? আল্লাহু নাজ্জালা, আল্লাহ বলেন আল্লাহ যিনি নাজিল করেছেন এই কোরআন। এটার কি কি বৈশিষ্ট্য? আল্লাহ এই এক আয়াতে 6টা বৈশিষ্ট্য বলছে। 1, আহসানাল হাদিস। 1 নাম্বার আহসানাল হাদিস। আল্লাহ বলেন এই কোরআনের প্রথম বৈশিষ্ট্য, এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ, উত্তম, সুন্দর, পবিত্রতম কথা এই কোরআন। এর চাইতে সুন্দর কথা কোথায়? হাটিমাটি, ক্রিং ক্রিং, প্যাক প্যাক, না, বরং আহসানাল হাদিস। এই কোরআনের সব কথা সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সর্বোচ্চ সুন্দর কথা। সুবহানাল্লাহ।